নদীর মাঝখানে দ্বীপের মতো করে বাড়ি, এত সুন্দর রাস্তা যা বলার বাইরে। এপাশে ইউনিক রাস্তাটা দেখতে হাজার হাজার পর্যটক বিদেশ থেকে আসে। প্রায় 6টা বাজে আমরা এখন যাবো কাপাসিয়া টুপ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো কিশোরগঞ্জের নিকলি অষ্টগ্রাম ঘুরবো আমরা, এবং আজকে সারাদিন ঘুরবো, অনেক জায়গায় ঘুরবো। সো কোথায় কোথায় যাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর একটু পরে সব বাইক এক হলে আমরা সব বাইক নিয়ে বেরিয়ে পড়বো, এবং সব বাইক নিয়ে আমরা প্রথমে টুকে যাবো, টুক থেকে পরে গিয়ে আমরা ট্রলার ভাড়া করবো, তারপরে একসাথে সব জায়গায় ঘুরবো। এবং বাইক গুলো আসলে আমরা এখন বেরিয়ে পড়বো, বাইক গুলো আসার পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। সো লেট হয়ে গেছে, আরো অনেকক্ষণ আগে থেকে অপেক্ষা করতেছি, আর দু একটা বাইক এখন আসে নাই। তো আসলে আমরা বেরোবো, অবশ্যই ফুল ব্লগে আমাদের সাথে থাকবেন। অ্যাট লাস্ট আমাদের সব বাইক এসে পড়ছে এবং আমরা বের হয়ে গেছি। আর আমরা প্রায় 2 ঘন্টা যাত্রার পর টুকে এসে পড়ছি। টুক থেকে আমরা এখন যাব বালুঘাট, যেই ঘাট থেকে সবচেয়ে সহজে আমরা যেতে পারবো অষ্টগ্রাম। ব্রেকফাস্ট করলাম, এখন আমরা পৌঁছায়ও গেছি। ভাবছি ওয়েদারটা খুবই ঠান্ডা থাকবে, কিন্তু ওয়েদারটা আসলে যে পরিমাণ গরম তা বলার বাইরে। পুরা রোদের তাপে হয়তো গরমে পড়ে যাইতেছি, কিন্তু নদীর মাঝে একটা ঠান্ডা মাখা ওয়েদারের আশায় আছি। আমরা এখন নৌকা ঠিক করবো, নৌকা ঠিক করার পরে আমরা যাব হলো নৌকাতে উঠে মিঠামইন। সো রাস্তাটা দেখার জন্য আসলে খুবই উৎফুল্ল হয়ে আছি, বিকজ অনেকদিন ধরে দেখি না। সকল পার্টি প্লেস ঘোরার জন্য বা ঘোরাঘুরি করতে পছন্দ থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের নদীতে যাত্রাপথে পাটটা আলাদা করা হয়েছে, তা আপনারা গিয়ে দেখে আসেন। আমরা এট লাস্ট নৌকা পাড়ি দিয়ে আমরা এই সাইডে আসছি। সো আমরা এখন মিঠামইন ও অষ্টগ্রাম ঘুরবো, এবং আপনাদের অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো। আর এই পাশে প্লেসটা আসলে, এই পাশে ইউনিক রাস্তাটা দেখতে হাজার হাজার পর্যটক বিদেশ থেকে আসে। সো আমরা বাংলাদেশি, সো আমরা এখন দেখবো এবং আপনাদেরকে দেখাবো, আপনারা এনজয় করবেন রাস্তাটা। সো চলুন ঘুরে আসি। সর্বশেষে আমরা হাওরের দেশ কিশোরগঞ্জ অষ্টগ্রামে পৌঁছে গেছি। এখানে যে সুন্দর একটা প্লেস, এটা ঘুরবো। আর আপনারা যে এই যে ট্যাঙ্কটা দেখতে পারছেন, ওয়াটার সাবমারিন, এটা কিন্তু আসলে রিয়েল, বুঝতে পারছেন? একদম রিয়েল। এটা আমরা পরে দেখাবো যদি সময় পাই। আর আমরা এখন সামনে আসছি, প্রায় দুপুর হইছে। আমরা ট্রলার পার হইতে প্রায় 2-3 ঘন্টা লাগছে। এখন আমরা ডিসকাস করব এবং খাওয়া দাওয়া করার একটা টাইম বা সামনে যায় দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়। পানির দেশে এবার পানিটা খুবই কম উঠছে। তাছাড়া দেখবেন যে রাস্তা থেকে প্রায় অনেক দূরে দূরে অবস্থান করতেছে কিছু কিছু জায়গা, যেখানে মানুষ বসতবাড়ি স্থাপন করে রাখছে। কিন্তু আসলে হইলো এই বসতবাড়ি গুলা পানি যখন আরো উপরে এসে পড়ে সবই ডুববা যায়, কিন্তু এখন এত উপরে আসে নাই, তাই ডুবে নাই। আর চারপাশের প্লেসটা এত সুন্দর আর মনমুগ্ধকর যা বলার বাইরে। এরকম একটা জায়গায় ঘুরতে আসলে নিজের মনটা আসলেই ফুললি রিফ্রেশ হয়ে যাবে। আর দেখেন কত ডিস্টেন্সে ডিস্টেন্সে বাড়ি, রাস্তা থেকে কত দূরে। আর আমরা এখন যাইতেছি অষ্টগ্রাম। আমাদের থেকে মিঠামইন আর 8 কিলো। আমরা নদী পাড়ায় পথ পাড়ি দিয়ে আমরা এখন যাইতেছি মিঠামইনের দিকে। ইটানা আমরা পার করছি, ইটানা হওয়ার জন্য আমরা পার করছি। আর এইখানে একটা পানির নিচে একটু ডুবে গেছে ঘর বাড়িগুলা। প্রচুর রোদ, আমরা রোদের মধ্যে এসে পড়ছি। আর আমরা ইটানা ইটানা হাওর পার করছি, ইটানা হাওর পার করে আমরা মিঠামইনের দিকে যাইতেছি। এর মাঝে একটু শরবত খাওয়ার জন্য থামছি, ওই পিছে শরবত দিতেছে, শরবত খাবো। আর প্লেসটা তো ইউনিক আর এত সুন্দর যা বলার বাইরে। আর এরকম প্লেসে ঘুরতে আসলে মন মাইন্ড এমনি রিফ্রেশ হয়ে যায়। আর দেখেন প্রাণীর কি স্রোত, আর কি একটা সুন্দর প্লেস। এই প্লেসটা ঘুরে একটা মনমুগ্ধকর অবস্থা। আর ঢাকা থেকে যারা আসতে চান তারা অনন্য বাস আছে, পরে আরো দুই চারটা বাস আছে, যেগুলো আপনি গুগল সার্চ করে বুঝতে পারবেন যে এই বাস এখানে অবস্থান করে বা আসে। পরে আপনারা নির্দিষ্ট কোনো প্লেসে আসলে তারপরে মনে করেন আপনি একলে বুঝতে পারবেন এখান থেকে নৌকা ট্রলারে করে। যদি সিঙ্গেল বাইকে আসেন তাও আসতে পারবেন, বা যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে ট্রলার ভাড়া করে আসতে পারবেন। আর প্লেসটা আসলে খুবই ইউনিক। আর মাটির ফলক যে করছিল, এই ফলকটা দেখেন ইউনিক, পুরা জায়গা জুড়ে বিস্তৃত, অনেক জায়গা জুড়ে যা বলার বাইরে। একদম মাথা থেকে শুরু করে প্রত্যেকটা প্লেসে বিস্তৃত। আর এই জায়গাটা ঘুরলে আসলে মন মাইন্ড রিফ্রেশ হওয়ারই মতো। আর এখান থেকে এখানে 3টা প্লেস আছে, ইটানা, মিঠামইন আর নিকলি। দেন 3টা প্লেসে আজকে ঘুরবো, দেখাবো। আর এখানে তো ঘোরার মতো রাস্তাটা ইউনিক জিনিসটাই, রাস্তাটাই মেন আসলে। সো এট লাস্ট আমরা ঘুরতে এসে পড়েছি মিঠামইন। সো আর আমাদের ব্লগ ভিডিও তো দেখবেন, আরো বিভিন্ন প্লেসে আমি নিয়ে যাবো আপনাদের। সো অবশ্যই পাশে যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বিভিন্ন প্লেস ঘুরতে অবশ্যই আমার সাথেই থাকবেন। শরবত খাওয়া শেষ, খুবই রিফ্রেশ লাগতেছে, কারণ যে রোদ, আর এই রোদে তো শিওর আমি নিগ্রহ হয়ে যাব। কিসের জন্য এত রোদে, রোদে ফেসটা শিওর পুইরা যাবে, আর এত তাপ। কিন্তু বাইকে আছি দেখা বোঝা যায়। আমরা এখন মিঠামইন, ইটানা ও অষ্টগ্রামের দিকে আছি।
সো এদিকে ইটানা, এদিকে মিঠামইন, ওইদিকে অষ্টগ্রাম, তিন দিকে আমরা তিন দিকে মিডল পয়েন্টে আছি। So, আসলে প্লেসটা আসলে খুবই ভালো লাগলো ঘুরে। আর অনেক ভালো লাগলো। প্রতিবার ঘোরাঘুরির সময় যদি পেটে ক্ষুধা রেখা ঘোরাঘুরি করা হয় তাহলে মজা লাগে না, তাই বেশি করে পেট ভরে খায় নিলাম। এট লাস্ট প্লেসটা প্রায় মোটামুটি ঘুরলাম, অনেক রাস্তা, এত রাস্তা ঘুরে দেখানো যাবে না। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন সব